মৃত্যুর পর প্রথম রাত কেমন হবে, এই কথাগুলো শোনার পর আপনার অজান্তেই আপনি কান্না করে দিবেন। কবরে আপনার প্রথম রাত কেমন হবে, এই কথাগুলো আপনাকে প্রতিনিয়ত ভাবাতে শুরু করবে। আজ আপনি জীবিত, শ্বাস নিচ্ছেন, কথা বলছেন, হাসছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, হয়তো ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা করছেন। কিন্তু কখনো কি 1 মিনিটের জন্য থেমে ভেবেছেন একদিন এমন একটি সন্ধ্যা আসবে যেটা হবে আপনার জীবনের শেষ সন্ধ্যা? একদিন এমন একটি রাত আসবে যার পর আর কখনো সূর্যোদয় দেখার সুযোগ পাবেন না। আর সেই রাতের পর যে রাতটি আসবে সেটি হবে আপনার কবরের প্রথম রাত। আপনার জীবনের সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে নিঃসঙ্গ এবং সবচেয়ে বাস্তব রাত। সেদিন হঠাৎ করে আপনার বুকের ভিতর শেষবারের মতো হৃদয় স্পন্দন হবে। পরিবারের মানুষ ছোটাছুটি করবে, কেউ ডাক্তার ডাকবে, কেউ আপনার নাম ধরে ডাকবে, কেউ আপনার নাম ধরে কাঁদবে, কেউ বলবে আরেকবার চোখ খোলো, কেউ বলবে একটু কথা বলো। কিন্তু তখন আপনার এবং তাদের মাঝে এমন একটি পর্দা নেমে আসবে যা আর কখনো সরবে না। আপনি সব শুনবেন কিন্তু জবাব দিতে পারবেন না, সব দেখবেন কিন্তু কাউকে ডাকতে পারবেন না। কিছুক্ষণ পর ঘোষণা হবে তিনি আর নেই। এই একটি বাক্য আপনার সমস্ত পরিচয়কে বদলে দিবে। যে মানুষটিকে কিছুক্ষণ আগে সবাই নামে চিনত, এখন সে শুধু একটি মৃতদেহ। এই নিথর দেহ। এরপর শুরু হবে শেষ যাত্রার প্রস্তুতি। আপনার আলমারি ভর্তি পোশাক থাকবে, দামি ঘড়ি থাকবে, জুতো থাকবে, প্রিয় জিনিসগুলো থাকবে, কিন্তু সেদিন আপনার জন্য নির্ধারিত থাকবে মাত্র কয়েক টুকরো সাদা কাপড়, কাফনের কাপড়, যার কোনো পকেট নেই, কারণ সেখানে কিছু নিয়ে যাওয়ার অনুমতি নেই। আপনাকে গোসল করানো হবে, হয়তো আপনার কোনো বন্ধু, হয়তো কোনো আত্মীয়, হয়তো এমন কেউ যাকে আপনি খুব ভালোবাসতেন, সে আপনার নিথর শরীরে পানি ঢালবে, শেষবারের মতো আপনাকে পরিষ্কার করবে। কিন্তু আপনি আর বলতে পারবেন না পানি ঠান্ডা অথবা পানি গরম, কারণ পৃথিবীর সব অনুভূতির সঙ্গে আপনার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। তারপর আপনাকে কাফন পরিয়ে শুইয়ে রাখা হবে। পরিবারের মানুষ শেষবারের মতো আপনার মুখ দেখবে। মা কাঁদবে, বাবা কাঁদবে, স্ত্রী কাঁদবে বা স্বামী কাঁদবে, সন্তান কাঁদবে, কিন্তু কেউ আপনাকে আর ফিরিয়ে আনতে পারবে না। তারপর জানাজা হবে, অনেক মানুষ আসবে, কেউ সত্যিকার অর্থে আপনার জন্য কাঁদবে, কেউ হয়তো শুধু সামাজিক দায়িত্ব পালন করবে, কেউ হয়তো মনে মনে বলবে মানুষটা ভালো ছিল, আবার কেউ হয়তো আপনার ভুলগুলোর কথাও স্মরণ করবে, কিন্তু তখন আর কিছু সংশোধন করার সুযোগ থাকবে না। অবশেষে আপনাকে কবরে নামিয়ে দেওয়া হবে ধীরে ধীরে, খুব ধীরে। আর যখন প্রথম মুঠো